কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে সকালটা আমি শুরু করেছি আমার ক্যাম্পাস থেকে। আমি আমার ক্যাম্পাসে আমার কিছু অফিসিয়াল কাজ ছিল, সেগুলো আজকের মতো শেষ করে দেন আমি চলে গিয়েছি আমার প্রজেক্টের কাজের শুরুতে আমি এখানে দেখতে পাই রজনীগন্ধা ফুলের কিছু ব্রেসলেট বিক্রি হচ্ছিল। আপনারা সকলেই জানেন আমার রজনীগন্ধা ফুল এত বেশি ভাল লাগে, বিশেষ করে এই ফুলের স্মেলটা। আমি যখন এই ফুলের দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন এত সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ আমার কাছে আসে, যার কারণে আমি বাধ্য হয়ে এই ব্রেসলেটটা কিনি। আর এরপর আমি চলে আসি আমার প্রজেক্টের স্পটে। আর এখানে আমি আমার প্রজেক্টের মডেল খুঁজছিলাম। প্রজেক্ট মডেল খুঁজতে খুঁজতে আমি এখানে দেখতে পাই এই নাগকেশরের ফুল। আপনারা এই ওয়ার্ডটা অনেক গানের মধ্যে শুনে থাকতে পারেন। সো এই হচ্ছে সেই নাগকেশরের ফুল, যেই ওয়ার্ডটা গানের মধ্যে আমরা শুনতে পাই। সো এই ফুলটা দেখার পরে আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বলি, যাও গিয়ে ফুলটা নিয়ে আসো। সো আমার অ্যাসিস্ট্যান্ট উর্ফ আমার হাজবেন্ড গিয়ে ফুলটা নিয়ে আসে আমার জন্য। এরপর আমরা সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি আমাদের প্রজেক্ট মডেল খুঁজতে। অ্যাকচুয়ালি এরিয়াটা এত বড় ছিল যে আমরা পুরো এরিয়া কভার করতে পারছিলাম না। আর আমার যে প্রজেক্টের মডেল দেওয়া হয়েছিল আমাকে, আমি সেই মডেল খুঁজেই পাচ্ছিলাম না। ফার্স্ট অফ অল আমি বারবার ছবির দিকে তাকাচ্ছিলাম আর আকাশের দিকে তাকিয়েছিলাম যে কোথায় এই মডেল। অনেকক্ষণ যাবৎ আমি খুঁজছিলাম আমার প্রজেক্ট মডেলকে, আর এদিকে সময়ও বেশিক্ষণ নেই, সানসেট হয়ে যাচ্ছিল আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। তো আমি অনেক বেশি টেনশন করছিলাম যে আমি কি আদৌ আজকে খুঁজে পাবো আমার মডেলকে, নাকি আমার আরেকদিন আবার অ্যারেঞ্জ করা লাগবে সবকিছু সেট আপ করার জন্য। তবে আমার অন্য আরেকদিন আসার প্রয়োজন পড়েনি, কারণ আমি ফাইনালি খুঁজে পেয়েছি আমার প্রজেক্ট মডেলকে। আর এই হচ্ছে সেই সুন্দরী, যেই সুন্দরীকে আমি এতক্ষণ যাবৎ খুঁজছিলাম। সো ফাইনালি ম্যাডামকে খুঁজে পেয়েছি। আমাদের ফার্স্ট স্পটের কাজ শেষ করে আমরা চলে গিয়েছি আমাদের সেকেন্ড স্পটে। আমাদের সেকেন্ড মডেলকে খুঁজে পেতে তেমন একটা বেগ পেতে হয়নি, খুব একটা টাইমও লাগেনি। আমরা ফার্স্ট মডেলের কাজ শেষ করার সাথে সাথেই পাশেই দেখতে পাই আমাদের সেকেন্ড মডেলকে। আর এই সেকেন্ড মডেলের কাজ শেষ করতে আমার অনেক বেশি ফান লেগেছে, অনেক বেশি ফান ছিল এই কাজটা করা। আপনারা সকলেই জানেন বটগাছের সাথে আমাদের অনেক ভৌতিক লোককাহিনী সম্পর্ক জড়িত আছে। এখনো গ্রাম বাংলার দিকে গেলে এখনো অনেক ধরনের সুপারস্টিশন শোনা যায় যে বট গাছের নিচ দিয়ে যাওয়া উচিত না, বা বট গাছে অনেক স্পিরিচুয়াল বিষয় আসে থাকে, ভৌতিক টাইপের কিছু থাকে। সো অল ওভার আমার এই কাজটা করতে অনেক বেশি ফান আর ইন্টারেস্টিং লেগেছে। অ্যাকচুয়ালি বিষয় হলো, আপনি যখন আপনার পছন্দের বিষয়ের উপর কাজ করার সুযোগ পাবেন তখন আপনার কাছে সেই কাজটাকে কাজ মনে হবে না বা কোনো একটা বোঝা মনে হবে না, বরং আপনার কাছে সেই কাজটাকে অনেক বেশি ফান আর ইন্টারেস্টিং মনে হবে। আমি এমন অনেক মানুষকে চিনি যারা তাদের প্রফেশন একটা চুজ করেছে কিন্তু তাদের প্যাশন ছিল অন্য আরেকটা। তো আমি নিজেকে এই দিক থেকে লাকি কনসিডার করি যে আমার যেই টপিকের উপর পছন্দ সেই টপিকের উপরেই আমি আমার ক্যারিয়ার বিল্ড আপ করছি। সো এই সুযোগটুকু আমি পেয়েছি। সো এটার জন্য আমি আমার সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল বলা যেতে পারে। এরপর আমরা এখানে চলে এসেছিলাম এই উঁচু জায়গাটিতে। আমি এখানে কখনো উঠিনি। তো আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞেস করেছিল যে ওখানে কখনো উঠেছো? তো আমি বললাম যে না। তো বললো যে চলো উপর থেকে দেখি, নিচটা অনেক সুন্দর লাগে দেখতে। তো ওর কথাতে আমি এখানে উঠলাম। আর এখান থেকে নিচে দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমি উঁচু কোনো পাহাড়ে চলে এসেছি, যদিও আমি পাহাড়ে কখনো উঠিনি। আর এখানে আমি দেখতে পাই এই ছোট্ট বেবিকে, ওর মার সাথে এসেছিল এখানে ঘুরতে। আর তারপর আমি এখানে নিচে নেমে যাচ্ছিলাম, আর নিচে নামার সময় আমার বারবার খালি একটা জিনিসই মাথার মধ্যে ঘুরছিল যে এখান থেকে যদি এনিহাও আমি স্লিপ কেটে পড়ে যাই, লোকজন সবার সামনে ধুপ করে পড়ে যাব আর একটা এম্বারাসিং সিচুয়েশন হবে, সবাই চমকে যাবে যে লাইক এখানে কোথা থেকে একটা মানুষ এসে পড়ে গেল। আর এরপর আমি আমার হাজবেন্ডকে বলছিলাম এখানে আমাকে কিছু ছবি তুলে দিতে। আমার হাজবেন্ড অনেক সুন্দর ছবি তুলে দিতে পারে, বাই দ্য ওয়ে। ও কিন্তু আজকে আমার প্রজেক্টের অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। সো এখানে আমি কিছুক্ষণ ফটো সেশন করি, ছবি তুলি।
আর সানসেটের সময় আপনারা সবাই জানেন যে সানসেটের সময় অনেক সুন্দর ছবি আসে। আর এরপর এখান থেকে ছবি তোলা শেষ করে আমরা বেরিয়ে পড়ি। আর এই সময়টা ছিল সানসেটের টাইম। সানসেটের সময় আশেপাশের পুরো জায়গাটা এত সুন্দর লাগছিল, পুরো গোল্ডেন টাইম মনে হচ্ছিল। আর আমি যখন নিচে নামছিলাম আমার হাজবেন্ড আমাকে বারবার ভয় দেখাচ্ছিল, বলছিল এখনই পড়ে যাবে, এখনই পড়ে যাবে। এইসব ভুলে ভুলে আমাকেও হাসানোর চেষ্টা করছিল। তো এরপর আমরা বেরিয়ে পড়ি। আমাদের আজকের মতো কাজ শেষ। আর সাকসেসফুলি ভাবে আমাদের প্রজেক্টের প্রত্যেকটা মডেলের ছবি আর ইনফরমেশন আমরা সুন্দর মতো ভাবে নিতে পেরেছি। আর এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে। আর চলে যাওয়ার সময় এই দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম, এখানে ভিউ দেখছিলাম, সানসেট বসে বসে কিছুক্ষণ এনজয় করছিলাম। আর এরপর আমরা চলে আসি এখানে কিছু স্ন্যাকিং কিনতে বিকালের জন্য। এখান থেকে কিছু স্ন্যাক্স আমরা নিয়েছি, বেশি ভালো লাগে, সো এখান থেকে কিছু নিয়েছি। আর এরপর আমি এখান থেকে নিয়েছি আমার এই চকলেট মকা আড়ঙের যে জুস সেটা নিয়েছি মকা। আর এরপর আমরা চলে আসি বাসায়। আর বাসায় এসে এখানে পার্সিমন খাচ্ছিলাম আমরা। সো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।